আজকে এই যে দেখতে পাচ্ছ টাটকা ঝিঙে নিয়ে নিয়েছি, এটা দিয়ে রুই মাছের একদম পাতলা ঝোল বানাবো। তো চলো, এই গরমে পাতলা ঝোল খাওয়া কিন্তু খুবই ভালো। তো এখানে আমি কিছুটা রুই মাছ নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ টাটকা, একদম দেশি রুই নিয়েছি। তো এটা দিয়েই আজকে কিন্তু এই ঝিঙের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব রান্না করে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখানে দেখো, ঝিঙেগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দুটো আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি একটা টমেটো। তো এদিকে কড়াইতে সামান্য একটু তেল গরম করে নিয়েছি। এবার কিন্তু ঝিঙেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো আমার ফোনটা কিন্তু একদম খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি, খুবই প্রবলেম হচ্ছিল। তো আমি কিন্তু একটা নতুন ফোন কিনেই ফেলেছি, তো আমি খুবই হ্যাপি। তো সেই ফোনটা দিয়ে আজকে ভিডিওটা আমি বানাচ্ছি। এবার থেকে এই নতুন ফোনে এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে রুই মাছগুলোকে কিন্তু একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। রুই মাছটা কিন্তু বেশ বড় সাইজের, দেখেই তোমরা বুঝতে পারছো। তো ঝিঙেগুলো দেখো বেশ মোটামুটি মতো করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো গ্যাসের আর এক দিকের ওভেনে কিন্তু আমি একটা প্যানে করে জল দিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। আর এদিকে ঝিঙেটা ভাজা হতে হতেই ওর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো। এবার আলুগুলোও সামান্য একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো চলো, ঝিঙে আর আলু ভাজা হয়ে গেলে কিন্তু ওই যে প্যানের মধ্যে জলটা দিয়ে নিয়েছি, ওর মধ্যেই কিন্তু আমি ঝিঙে আর আলুটা সেদ্ধ করে নেব। এর মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করে দিলাম। এবার ঝিঙে আর আলুটা জলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে এটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তো এটা আমার সুবিধার্থে আমি কিন্তু এটা করলাম, কারণ মাছ ভাজতে ভাজতে আমার ওদিকে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তাই জন্যই করলাম। তো এদিকে দেখো, ওদিকে সেদ্ধ বসিয়ে এদিকে কড়াইতে আবারও বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। তো তেল খুব ভালো করে গরম হলে তবেই কিন্তু মাছগুলো কড়াইতে দিতে হবে, নাহলে কিন্তু কড়াইতে মাছগুলো লেগে যাওয়ার চান্স থেকে যায়। তো তাই জন্য তেল কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর হ্যাঁ, আজকের রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো মাছগুলোর এক পিঠটা ভাজা করে নিয়ে আমি উল্টে দিচ্ছি। তবে রুই মাছ কিন্তু আমি খুব বেশি ভাজি না, একটু হালকা হালকাই ভাজি। কারণ এই যে টাটকা দেশি এই রুই মাছের যে যদি তোমরা ঝোল বানাও, তাহলে হালকা করে মাছগুলো ভেজে ঝোল বানিয়ে দেখবে, টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো মাছগুলো দেখো আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি যে কটা পিস মাছা রয়েছে সেগুলোও কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি। এদিকে মাছ প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসেছে, আর এদিকে কিন্তু ঝিঙে আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এই কারণেই আমি কিন্তু দুটো জায়গায় বসিয়েছি, না হলে কিন্তু একটা কড়াতেই করতেই পারতাম। যেহেতু আমার একটু তাড়া আছে, তাই আমি দুদিকে বসিয়ে দিলাম, তাহলে একটু আমার তাড়াতাড়ি হয়ে গেল আর কি। মাছ ভাজতে ভাজতে ওদিকে ঝিঙে আলুও সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়ার মধ্যে যে তেলটুকু ছিল তাতে কয়েকটা ডালের বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু পাঁচ ফোড়ন, আর টমেটোটা দিয়ে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর গোটা জিরে, আমি মিক্সিং জারে মানে মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও করতে পারো। তো সেটা অ্যাড করে দিলাম মশলাটা, আদা আর জিরে বাটা। এবার কিন্তু এটাকে ভালো করে টমেটোর সাথে বেশ ভালো করে কষে নিতে হবে, ঠিক আছে? তো এদিকে আমার টমেটোটাকেও জিরের সাথে খুব ভালো করে আদা জিরের সাথে কষিয়ে নিয়েছি। এবার যে ঝিঙে আলু সেদ্ধটা ওটাও অ্যাড করে দিলাম, আর কড়াটাকে ধুয়ে আর একটু জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেওয়ার পালা। উপর থেকে ভেজে রাখা বড়িগুলোও অ্যাড করে দিলাম। এবার ঝোল দেখো খুব ভালো করে ফুটতে শুরু হয়ে গেলে উপর থেকে আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো এইভাবে ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু খুবই পছন্দ করি। আমি আবার তোমাদের সাথে শেয়ার করেই দিই, আমি কিন্তু ঝালের থেকেও ঝোল খেতে বেশি ভালোবাসি। তো চলো, এদিকে কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। মাছগুলো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিলে আজকের এই ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল একেবারে রেডি। আর এই ভিডিওটা পুরোটা দেখে তোমরাও বাড়িতে অবশ্যই এই ঝোলের রেসিপিটা ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এদিকে আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট, আর মানে ভীষণ গরম পড়েছে। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।